সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি এই ফুল গাছটার দিকে তাকাই, সত্যি বলতে মনটা একদম খুশিতে ভরে যায়। আর ঘরের সামনে ফুল গাছ থাকলে দেখতেও বেশ ভালো লাগে। আর এই ফুলের কালারটা দেখো কত সুন্দর, সে কবে থেকেই ফুটছে ফুলগুলো, এখনো অনবরত ফুল দিয়েই যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এদিকে আদিশ্রীকে দেখো তৈরি করে দিয়েছি। আদিশ্রী স্কুলে যাবে, তবে প্রত্যেক দিন যে স্কুলে যায় সেই স্কুলে না, অন্য একটা স্কুলে, তাই না মা? দেখো, ঘুম থেকে উঠেছে, মুখটা একদমই অন্ধকার। মামা, এইদিকে তাকাও। তুমি যাবে স্কুলে? যাবে। তো এই দেখো, মামামের চুলগুলো এখন একটু বড় হয়েছে, আর ঝুঁটি বেঁধে দিই, বেশ ভালো লাগে, তাই তো? তাই তো মা? তো এটা পরিয়েই পাঠাবো, বাইরে খুবই গরম, সেই জন্যই। আদিশ্রীকে আজকে অন্য একটা স্কুলে পাঠাবো, সেই জন্য ওকে স্কুল ড্রেস পরাইনি, তো এই গেঞ্জিটা আর প্যান্ট পরিয়ে দিয়েছি। আসলে প্রচন্ডই গরম, সেই জন্য মেয়েকে আমি আর ফুল হাতা কোনো জামা বা গেঞ্জি পরাইনি, এটাই পরালাম। আর নতুন বের করেছি, সেই জন্য ভাবলাম এটাই পরিয়ে নিয়ে যাই। আমাদের বাড়ির থেকে প্রায় 6-7টা বাড়ির পরে স্কুল, তো সেই জন্য ভাবলাম এটাই পরিয়ে নিয়ে যাই। বৃষ্টি হয়েছে কিন্তু খুবই গরম, সেই জন্য এটাই পরালাম। তো মাম্মাম সোনা আগে আগেই হাঁটছে, আমি ওর পেছনে পেছনে যাচ্ছি। তবে ওকে স্কুলে পৌঁছে দিয়েই আমি বাড়িতে চলে আসব। তারপর বাড়িতে এসে আবার রান্না বান্না করব। সেই জন্য একটু ব্যস্তই রয়েছি। তো মেয়েকে নিয়ে যাচ্ছি কোথায়, তোমাদের একটু বাদেই যাব। আচ্ছা, তোমাদের একটা কথা বলি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমি অনেক দিন যাই না, কয়েক মাস হয়ে গেছে যাই না। দেখো, যাচ্ছি যখন এতটা সুন্দর লাগছে চারিপাশটা। এখন বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিন, সেই জন্য গাছগুলো একদম সবুজ হয়ে উঠেছে, সেই জন্য দেখতে বেশ ভালো লাগছে। তো আমার মেয়েকে নিয়ে চলে এসেছি অঙ্গনওয়াড়ি স্কুলে। আসলে কি হয়েছে জানো তো, অঙ্গনওয়াড়ি স্কুলের যে ম্যাডাম রয়েছেন আমাদের বাড়িতে প্রায় দিনই এসে বলেন যে আদিশ্রীকে স্কুলে পাঠাও না কেন। তো আমি বলেছি যে আদিশ্রীকে তো অন্য স্কুলে পাঠাই, তো আমার সম্ভব হয় না যে মাম্মামকে অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠাবো। তো সেই জন্য ভাবলাম যে অনেকদিন ধরেই ম্যাডাম বলছেন, তাহলে মাম্মাম সোনাকে একদিন নিয়ে যাই। তো আগে একদিন এসেছিলাম কিন্তু সেদিন ম্যাডাম আসেননি। তো আজকে আবার নিয়ে এসেছি, ম্যাডাম আসেননি। আজকের দিনেও ম্যাডাম আসেননি। তো আমি গিয়ে দেখলাম যে অন্যরকম একটা পরিস্থিতি, রান্না বান্না করছি, দেখতেই পারছো বাচ্চাদের জন্য প্রত্যেক দিনের রান্না হয়, খিচুড়ি, তারপর ডিম দেয়, আবার অন্য কিছু দেয়, ফল হয়তো কলা টলা দেয়, আমি জানি না অতটা কিছু। তবে আমার পরিবেশটা ততটা ভালো লাগেনি, আর স্কুলটাও তেমন ভাবে তৈরি হয়নি এখনো পর্যন্ত ঠিকঠাক করে, ওই বাড়ির বারান্দাতেই বসায়। তো এখন যে পরিস্থিতি, প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে, আমার মনের মধ্যে কেমন একটু লাগলো যে বাচ্চাকে এখানে পাঠাবো। আর যদিও যদি ম্যাডাম আসতেন তাহলে মেয়েকে আমি বসিয়ে রাখতাম, ওকে আমি রেখে তারপর বাড়িতে চলে আসতাম। তো দেখো, আমার ব্যক্তিগত মতামত আমি জানালাম। তো আসলে কি বলতো, এখনো পর্যন্ত স্কুলটা তৈরি হয়নি, আর উপরন্তু এখন বৃষ্টির দিন, মানে চারিপাশটা একদম ছ্যাঁতছেঁতে পরিবেশ, সেই জন্য কেমন একটু লাগছিল। আর যদিও ম্যাডাম আসতেন তাহলে আমার মেয়েকে রেখেই আসতাম, কিন্তু ম্যাডাম যেহেতু আসেননি সেই জন্য মেয়েকে আর রেখে আসিনি। আর আরেকটা কথা বলি, তো আমার মেয়েকে তো অন্য স্কুলে ভর্তি করিয়েছি, সপ্তাহে 5 দিন স্কুল, আর এদিকে অঙ্গনওয়াড়ি স্কুলে আবার 3 দিন স্কুল, সেই জন্য আবার মেয়েকে পাঠানো হয় না। আবার এদিকে অঙ্গনওয়াড়ি স্কুলে 3 দিন ক্লাস হয়, সোমবার, মঙ্গলবার আর শুক্রবার, সেই জন্য আমার মেয়েকে স্কুলে পাঠানো হচ্ছে না। তো আমার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে, তবুও ভাবলাম যে আজকে তাহলে মেয়ের কেজি স্কুলটা বন্ধ যাক, মেয়েকে স্কুলেই পাঠাই। মর্নিং স্কুল রয়েছে অঙ্গনওয়াড়ি স্কুলেও, কিন্তু গিয়ে দেখলাম ম্যাডাম আসেননি, সেই জন্য আর কি করব, মেয়েকে নিয়ে চলে এসেছি। দুদিকে করতে গিয়েই আমার মেয়েকে স্কুলে পাঠানো হলো না, মানে কেজি স্কুলে পাঠানো হলো না। সারাদিনটা যে আমার কেমন খারাপ লাগছে কি আর বলবো, মানে সারাদিন বলতে সকালবেলায় তো স্কুল, তো সকালটা আমার খুবই খারাপ লাগছে যে মেয়েকে অঙ্গনওয়াড়ি স্কুলে পাঠাতে গিয়ে এদিকে আমার মেয়েকে কেজি স্কুলে পাঠাতে পারলাম না। তো ক্লাস হলে তাহলে কোনো ব্যাপার ছিল না, কিন্তু ক্লাস যেহেতু হয়নি সেই জন্য মনের মধ্যে একটু খারাপ লাগছিল। যাই হোক, মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি, আসার পথে একটা ডিম দিয়েছিল, কাঁচা ডিম, সেটা নিয়ে এসেছি। তো এদিকে এখন চলে এসেছি রান্না বান্না করতে। সত্যি বলতে অনেকটা দেরি হয়ে গেছে রান্নাঘরে আসতে, 9টা বেজেই গেছে। আমার শ্বশুরমশাই খেতে বসে গেছে, কি আর করব। তো বাবাকে সবটা বললাম যে এতটা দেরি হয়ে গেছে, মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছিলাম সেই জন্যই। যাই হোক, অনেকটা ব্যস্ততা নিয়ে আমি সকালে রান্নাটা কমপ্লিট করেছি, রুটি বানিয়েছি, মেয়েকে আজকে সকালবেলায় রুটি খাওয়াবো, ওর জন্য আমি একটু দুধ রুটি তৈরি করে রেখেছি, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এদিকে দেখো, এখন এর মধ্যে আমি আম দিয়ে দিচ্ছি। আর আমার জন্য সকালবেলায় কি করেছি বলতো, গোলা রুটি, অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছে গোলা রুটি।
তো গোলা রুটির মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর খেতে এত ভালো লাগে কি বলবো। আমার মা জানো তো ছোটবেলায় আমাকে গোলা রুটি বানিয়ে দিত। শুকনো রুটি একদমই খেতে পারতাম না, গলা এঁটে আসতো। তো মাকে বলতাম, মা আমাকে গোলা রুটি বানিয়ে দাও, তখন বানিয়ে দিত, খেতে এত ভালো লাগতো। আর এই গোলা রুটি যখন বানাচ্ছিলাম তখন আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। যাই হোক, আমার মেয়েকে সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর এদিকে দেখো দুপুরবেলায় স্নান করাতে নিয়ে চলে এসেছি। অনেকদিন হয়েছে আদিশ্রী বাথটবে স্নান করে না। তার একটা কারণ কি বলতো, এখন প্রত্যেক দিনই নিয়ম করে বৃষ্টি হচ্ছে। ও যে টাইমটাতে স্নান করে সেই টাইমটাতে বৃষ্টি হয়, সেই জন্য বাথটবে আর স্নান করানো হয় না, ওকে কলপাড়েই স্নান করিয়ে দিই। দেখো ওয়েদার একদমই অন্ধকার রয়েছে, দেখেছো? তোমাদের একটু দেখালাম, প্রচন্ড মেঘ রয়েছে আকাশে আর খুবই গরম। আর একটা মজার কথা বলি, আমি যেদিন ঠিক করি যে আমার বাবার বাড়িতে যাব, হয়তো ঠিক করি যে কালকে বিকালে যাব বা কালকে দুপুরের দিকে যাব, সেদিনই এত পরিমাণে বৃষ্টি হয়, সেই জন্য আর বাবার বাড়িতে যেতেই পারছি না। তবে যাব, 2-1 দিনের মধ্যেই যাব। আদিশ্রীকে নিয়ে অঙ্গনওয়াড়ি স্কুলে গিয়েছিলাম সকালের দিকে, তো আসার পথে একটা ডিম দিয়েছিল। তো সেই ডিমটা ভেবেছি আজকে ওকে খাইয়ে দেবো, মানে স্নান করার পরেই। অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম স্নান করার পরেই খাইয়ে দেবো। আর প্রত্যেক দিনই বাচ্চাদের খাবার দেয়, জানো তো, প্রত্যেক দিনই দেয়, ডিম দেয়, খিচুড়ি দেয়, আবার কোনো কোনো দিন ফলও দেয়। এটা আমি শুনেছি, আজকে গিয়েছিলাম সেজন্য শুনেছি। তো আমাকে বলেছে প্রত্যেক দিন একটা ক্যান দিয়ে যেতে, কিন্তু সেই ক্যানটা দিতে যাবে কি, আমি এতটা ব্যস্ত থাকি, আর আমার শাশুড়ি মা তো তেমন বাড়ির থেকে বেরোয় না, বাড়ি নিয়েই থাকে। আর আমাদের এই ক্যান দিতে কেই বা আসবে, সেই জন্য আর আসা হয় না। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, আমি একটু ব্যালকনিতে দাঁড়ালাম। তো বেশ ভালো লাগছে, জানো তো, এই ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে কি যে ভালো লাগে। আমার খুব ভালো লাগে, মনে হয় প্রকৃতির মাঝেই দাঁড়িয়ে রয়েছি। বারবার তোমাদের এই কথাটা আমি শেয়ার করেছি, খুব ভালো লাগে। তো একটা চেয়ার নিয়ে এখানে বসে থাকলে মনে হয় কি যে প্রকৃতির দিকে তাকিয়ে থাকি। তো এদিকে নিচে এসেছি, নিচে এসে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তো সেই ডিমটা তো এখন দেখো সিদ্ধ করে নিয়েছি, মেয়েকে গিয়ে এখন আমি খাইয়ে দেবো। প্রত্যেকদিন চেষ্টা করি মেয়েকে একটা ডিম খাওয়ানোর, তবে এখন যেহেতু প্রত্যেকদিন স্কুলে যাই বলতে গেলে, তো সেই জন্য ডিমটা খাওয়ানো হয় না। আগে তো প্রত্যেকদিন নিয়ম করে আমার মেয়েকে ডিম খাওয়াতাম। তো এখন এই যে চলে আসলাম আমার মেয়ের রুমে। যখনই হাতে একটু সময় পাই তখনই আমি ঘরদুয়ারগুলো গোছানোর চেষ্টা করি। বৃষ্টির দিনগুলোতে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, সেটা হচ্ছে গিয়ে বিছানার চাদর কেমন একটু ভেজা ভেজা লাগে। কেন জানি না, আমার মনের দোষ না এমনিতেই হয় আমি জানি না, কিন্তু আমার একটু মনে হয়। তো এদিকে এখন আমি খাটের উপরে আসলাম, আর এখন আমি বালিশগুলো ঠিকঠাক জায়গায় রাখবো। তো আমার মেয়ের ঘরটা জানো তো এখন একটু বেশি এলোমেলো হয়, তার একটা কারণ হচ্ছে গিয়ে আমরা এই রুমেই ঘুমোচ্ছি। তো আমাদের রুমে গিয়ে এখন ঘুমোই না, এই রুমে ঘুমোতে বেশ ভালো লাগছে। বিশেষ করে এই যে দেখো মাথার সামনে যে জানলাটা রয়েছে, এটা খুলে দিলেই এত সুন্দর হাওয়া আসে, সেই জন্য এই ঘরেই আমরা ঘুমোই এখন বর্তমানে। তো এই ঘরেই ঘুমোচ্ছি, আর দেখা যাক যখন শীত আসবে হয়তো আমাদের ঘরেই ঘুমোবো। তো এখন তো রুম আছে সেই জন্য অসুবিধা নেই। তো এদিকে এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি মেয়ের খাটটা গুছিয়ে নিয়েছি। তবে মেয়ের ঘরটা আরো সুন্দর করে সাজাবো ভেবেছি মনে মনে। মনে মনে জানো তো অনেক শখ রয়েছে, অনেক শখ, যে আমি আমার ঘরটাকে খুব সুন্দরভাবে সাজাবো। আর সাজাতে গেলে তো অনেক জিনিসের প্রয়োজন, শুধুমাত্র সাজাবো বললে তো আর হয় না। তো অনেক জিনিসেরই প্রয়োজন, দেখো ঘর থাকলেই হয় না, ঘরের মধ্যে ঘরকে সুন্দর করে তোলার জন্য অনেক জিনিসেরও প্রয়োজন হয়। তো এমন হচ্ছে ব্যাপার। তো আস্তে আস্তে করে কিনতে হবে, আমার তো আর সামর্থ্য নেই যে একবারে সব জিনিস কিনবো। আর একবারে কিনতে গেলেও আমি বরের কাছে বকা খাবো। আস্তে আস্তে করে কিনবো, ও কিনে দেবে আমাকে। আর এমনিতে ঘর সাজানোর জিনিস ও আমাকে কিনে দেয়। যাই হোক, মেয়ের ঘরটা গুছিয়ে রেখে তারপর এদিকে চলে আসলাম আমার মেয়ের খাবার গুছাতে। তো এদিকে আমার মেয়ের খাবারটা রেডি করে নিয়েছি, এখানে সাদা ভাত রয়েছে, সেই সঙ্গে এই যে দেখো সবজি নিয়ে নিয়েছি, এখানে রয়েছে আজকে কাতলা মাছ, সেই সঙ্গে বেগুন আলু দিয়ে তরকারি। সত্যি বলতে আমার শাশুড়ি মা যে হালকা পাতলা তরকারিগুলো রান্না করে আমার এত ভালো লাগে, আমি মনের থেকেই বলছি, আমার খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি লাগে। আর এদিকে দেখো এখন তোমাদের 3টে কি 4টে ওয়ান পিস দেখাবো। তো এখানে দেখো এই ওয়ান পিসটা আমি মিশো থেকে নিয়েছি, জানো তো, এক্সেল সাইজের আমি অর্ডার দিই, কিন্তু এতটা বড় এসেছে, এতটা বড়, আমি মানে কল্পনার বাইরে। এখানে কোনো মানে সাইজই লেখা নেই। তো আমি এটা ভেবেছি যে সাইড থেকে একটু সেলাই করে নিয়ে আসবো। তো আমাদের পাশে একটা দিদিভাই রয়েছে, তার কাছে যাব, গিয়ে ঠিকঠাক করে নিয়ে আসবো, গায়ে দিয়ে একদম দেখে ফিটিং করে নিয়ে আসবো।
তো এই হচ্ছে ব্যাপার, এতটা বড় এসেছে কি বলবো, আমার একদম ভালোই লাগছে না। আর আমি যে অন পেজগুলো নিয়েছি বাকি যেগুলো রয়েছে সেগুলো বেশ ভালোই এসেছে, ওইগুলো এক্সেল দিয়েছি, ভালোই এসছে। কিন্তু এটা যে এত বড় আসলো আমার জীবনে, যে প্রথম এত বড় আসলো। আর এই যে দেখো একটা, কি বলবো, এটা কট সেট পিঙ্ক কালারের, তো এটাও আমি একটু সাইডে সেলাই করব, সেই জন্য আমি আলাদা করে এগুলো রেখেছি। তো আমি ভাবলাম যে আজকে বিকালের দিকে যদি যাই তাহলে আমি এগুলো নিয়ে যাব। এখন তো পিঙ্ক কালার খুবই ট্রেন্ডিং এ রয়েছে, সেই জন্য ভাবলাম পিঙ্ক কালার কিনি। এর একটা সাদা কালার রয়েছে, তো সেটাও খুব ভালো, কিন্তু আমার মনে হলো পিঙ্ক কালারের কোনো ড্রেস পরিনি, তাহলে পিঙ্ক কালার নিয়ে নিই। আর এই যে দেখো পেস্তা গ্রিন কালারের একটা কট সেট নিয়েছি। তবে একটা সত্যি কথা বলি, আমি ভেবেছিলাম যে কাপড়টা হয়তো খুব ভালো আসবে, কিন্তু না, এর কাপড়টা অতটাও ভালো আসেনি। আমি বলবো না যে তোমরা নাও, সেই জন্য আমি বলে দিলাম যে এটা কিন্তু অতটা ভালো আসেনি, কিন্তু নরম আছে কাপড়টা, কিন্তু তার মধ্যে থেকে কেমন একটু এসেছে, কিন্তু নরম, পরে কোনো অসুবিধা হবে না। তো এদিকে আরেকটা দেখো, এটা একটা কুর্তি, তো এটা আমি অফলাইন থেকে নিয়েছি, এটাও একটু সাইডে আমি সেলাই করব। এটা বেশ পছন্দের আমার, অনেক দিন ধরে, জানো তো, একদম প্রথম দিক থেকে যখন এই টপগুলো উঠেছিল আমি পছন্দ করতাম, তো এটা আমি নিয়েছি। এটা হচ্ছে কলমকারী হয়তো প্রিন্টের মধ্যে, আমার অতটা জানা নেই, হয়তো বা। তো এদিকে তারপর ড্রেসগুলো আমি ঠিকঠাক করে রেখে আসলাম। তো এদিকে আবার রুমে আসলাম, মেয়ের রুমে এসে দেখলাম যে মেয়ের বাপি এখন একটু কাজ করছে, হাতের কাজ। আর এদিকে তারপর এখন মেয়ের সঙ্গে খেলা করছে। প্রত্যেকদিন ওকে দুটো টাইম ওর সঙ্গে খেলতেই হবে ওর বাপির, সকালবেলায় আর না হলে দুপুরবেলায় আর না হলে রাতের বেলায়, যে কোনো দুটো টাইমে খেলতেই হবে। আর ওর বাপি একটু সময় দেয় মেয়েকে। আর আমার মেয়েও খুব পরিমাণে চায় ওর বাপি ওর সঙ্গে একটু খেলা করুক। আসলে সারাদিন তো আমাদের সঙ্গেই থাকে, ওর বাপিকে খুব কমই পায়, সেই জন্য ও চায় যে ওর বাপি ওর সঙ্গে একটু খেলা করুক। আর ওর বাপি যখন ওর সঙ্গে খেলা করে তখন মন থেকে দেখো কতটা খুশি হয়, কতটা খুশি। আর তোমাদের দাদাভাই বাড়িতে আসলে তো তারপর থেকে আমাকে আর পাত্তাই দেবে না, আদিশ্রী ওর বাপিকে নিয়েই থাকবে, দেখো হামি দিচ্ছে। এইভাবে ০.৫ ঘন্টা ৪০ মিনিট ওর মেয়ের সঙ্গে একটু খেলা করবে, তারপর হচ্ছে গিয়ে আমার মেয়ে ঘুমোবে, মানে আমি ঘুম পাড়িয়ে দেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা মিষ্টি ব্লগে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।